ধরেন একটা লোক ক্ষতিগ্রস্ত হলে, ধরেন একটা লোক বিজনেসে তার সর্বস্ব হারিয়ে গেছে, তেমন কেমনে সে রাত্রে ঘুমাবে আশা করতেছেন? তেমন তো রাত জেগে টেনশন করে সে বড় রুগী হবে না? এখন রুগী হবে যেন চিকিৎসা করানোরও টাকা নেই, আরও বড় রুগী হবে, হতাশ হয়ে যাবে। ঠিক আছে? যেমন ধরেন এখন মসজিদে প্রায় ভিক্ষা করে মানুষ যে আমার বাবার হার্টের রিং পরাতে হবে, কিন্তু আগে কোনো দিন শুনছিলেন যে হার্টের রিংয়ের জন্য ভিক্ষা করে কেউ? কারণ আগে হার্টের সমস্যা হতো বড় লোকদের, এখন মাশাল্লাহ গরিবদেরও হার্টের সমস্যা হচ্ছে, কারণ সবাই এখন সয়াবিন তেল খায়, এখন টেসলা চালায়, ব্যাটারি চালিত, এখন আর রিক্সা চালায় না, এখন চালায় টেসলা। তো ওই যে টেসলা যারা ড্রাইভার তাদের তো হার্ট অ্যাটাক হবে, হলে পরে তার থেকে আর হার্ট অ্যাটাক রিং পরানোর খরচ আছে তার কাছে? তো ওই যে মসজিদের সামনে হাত পাতবে, তারপর কেমো দেওয়ার জন্য হাত পাততেছে। মানে এগুলো আগে ছিল বড় লোকের রোগ, কিন্তু এখন আপনারাও এটা পাইছেন। কেন, কিভাবে পাইছেন? যে ওই যে বড় লোকের চাল চলন, মানে সেও ব্যায়াম করে না, হ্যাও করে না, হ্যাও কাম করে না, হ্যাও করে না, সেও সয়াবিন খায়, হ্যাও খায়, হ্যাও কেক খায়, আপনিও কেক খান, হ্যাঁ কোক খায়, আপনি কোক খান, তো আপনারা সমান সমান হয়েছেন। কিন্তু এখন কথা হলো যে এগুলো যে খাইয়ে রুগী হয়েছেন, এখন চিকিৎসার টাকা আছে কিনা এটা চিন্তা করতে হবে না? যদি টাকা না থাকে আমাদের উচিত হবে রুগী না হওয়া। আর রুগী হবে হলো যাদের অনেক টাকা আছে, যারা রিং পরাতে পারবে, খরচ বহন করতে পারবে, ক্যান্সারের খরচ বহন করতে পারবে, কেমো দেওয়ার খরচ বহন করতে পারবে, তারা বড় রুগী হইলে না ঠিক আছে। এখন যার এইগুলোর টাকা নাই সে রুগী হয়ে একটা বিপদ না? তাহলে এই যে আর্থিক সমস্যা, ব্যাপারটা বুঝছেন? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।